নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধে রাধে। আপনাদের সবাইকে জানাচ্ছি আমি পিয়ালি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি হল মহাভারত। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি হল এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোকে। আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন দ্বিতীয় পর্ব, সভা পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন। কমেন্টে লিখবেন হর হর মহাদেব। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আপনারা শুনছেন দ্বিতীয় পর্ব, সভা পর্ব। সভা পর্বে আপনারা শুনছেন দক্ষিণ ও পূর্বদ্বারের বিভীষণের অপমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দক্ষিণ ও পূর্বদ্বারে বিভীষণের অপমানের কাহিনী। পার্থ মুখে বার্তা পেয়ে লঙ্কার ঈশ্বর হর্ষেতে রোমাঞ্চিত হইল খরিবর। যার কথা অনুক্ষণ কহে মুনিগণ, বসুদেব গৃহে জন্মিলেন যে নারায়ণ। নিরন্তর চিত্ত ব্যাঘ্র যারে দেখিবারে, আপনি ডাকেন তিনি দয়া করে মোরে। সর্বতত্ত্ব অন্তর্যামী ভকত বৎসল, অনুগত জনে দেয় মনোমত ফল। তার অনুগত আমি বুঝিনু কারণ, করিলেন নিজ ভক্ত বলিয়াছে স্মরণ। এত ভাবি বিভীষণ হৃষ্ট চিত্ত লইয়ে, যতেক সুহৃদয় গণে বলিল যে ডাকিয়া। শীঘ্রগতি সজ্জা করি নিজ পরিবারে, আমার সহিত চলো কৃষ্ণ ভীতি পারে। দিব্যরত্ন আছে যত আমার যে ভাণ্ডারে, সব ধনরত্ন লহ দিব দামোদরে। হেরিব নয়নে আজি কমল লোচন, হেরিব নয়নে আজি কমল লোচন। জন্মাবধি কৃত পাপ হইব যে বিমোচন। এত বলি রথে আরোহীল লঙ্কেশ্বর, সঙ্গেতে চলিল লক্ষ লক্ষ নিশাচর। বাজায় বিবিধ বাদ্য রাক্ষসে বাজনা, শত শত সেই তো ছত্র না যায় যে গণনা। দক্ষিণ দ্বারেতে উতরিল বিভীষণ, মিশামিশি হইল রাক্ষস নরগণ। বিকৃত আকার সব নিশাচর গণে, বিস্ময় মানিয়া সবে করে নিরীক্ষণ। 2-3 মুখকার অশ্বপ্রায় মুখ, বক্রদন্ত দেখি নাসা চক্ষু যেন কূপ। রথ হইতে ভূমিতে নামিল যে বিভীষণ। যজ্ঞস্থানে দেখি হইল বিস্ময়, যজ্ঞস্থানে দেখি হইল
বিস্ময় বদন। আদি অন্ত নাহিল, চতুর্দিকে যে বেড়ে। উচ্চ নীচ জলস্থল, আছে লোক জুড়ে। কোথায় দেখো হে এক পদ, কোথায় দেখো হে এক পদ নরগণ। দীর্ঘ কর্ণ দেখে কথা বিবর্ণ বদন। কোথায় কিরাত শ্লেষ বিকৃত যে আকার। কৃষ্ণ অঙ্গ তাম্র ক্লেশ দেখে কত আর। কোথায় অমরগণ নানা ক্রিয়া করে। রাক্ষস দানব দৈত্য অনেক বিহরে। সিদ্ধ সাধ্য ঋষি যোগী অনেক ব্রাহ্মণ। বিবিধ বাহনে কোথা যমদূতগণ। কোটি অশ্ব কোটি হস্তই, কোটি কোটি রথ। স্থানে স্থানে নৃত্য গীত হয় অবিরত। অপূর্ব দেখিয়া রাজা ভাবে মনে মনে। এহেন অদ্ভুত চক্ষে না দেখি যে কখনো। যে দেব দানবে, যে দেব দানবে বৈরী আছই সদাই। হেন দেব ও দানবেতে একত্রে যে খেলায়। যে ফণি গরুরে কভু নাহি হয় দেখা। একত্র খেলায় যেন ছিল পূর্ব সখা। রাক্ষস পাইলে নরে করে যে ভক্ষণ। মনুষ্যের আজ্ঞা বহে নিশাচর গণ। অদ্ভুত মানিয়া রাজা নাকে দিল যে হাত। জানিল এসব মায়া করেন শ্রীনাথ। দুই ভীতে দেখে রাজা অনিমেষ যে আখি। তিন ভুবনের লোক এক ঠাই যে দেখি। কে কারে আনিয়া দেয় নাহিক নির্বন্ধ। আসন ভোজন পানে সবার যে আনন্দ। পরিবার লোক তার রথাইয়া রথে। ঠেলা ঠেলি পদব্রজে গেল যে কত পথ। আগুসার গম্য নহে যাইতে কাহারে। থাকুক অন্যের কাজ পিপীলিকার নারে। কত দূর আছে দ্বার নাহি চরে দৃষ্টি। রাজগণ দণ্ডাইয়া আছে পৃষ্ঠা পৃষ্টি। দুই ভীতে দাড়িগণ মাগিতেছে যে বাড়ি। এক দৃষ্টে আছে সবে দুই কর চোরি। পথ না পাইয়া দণ্ডাইল যে বিভীষণ। অন্তর্যামী সবই জানিলেন যে নারায়ণ। কে আইলো কে খাইলো কে বা নাহি পায়। প্রতিজনে জিজ্ঞাসা করেন যে যদুরায়। দূরে থাকে নিরখিল রক্ষ অধিপতি। দিব্য চক্ষে জানিলেন এই লক্ষ্মীপতি। অষ্টাঙ্গ লুটিয়া স্তুতি কহে করে করো চরে। বাড়ি ধারা নয়নেতে অবিশ্রান্ত যে পড়ে।
দেখিয়া নিকটে তার গিয়া নারায়ণ, দুই হাতে ধরি দেন প্রীতি অলঙ্কার। স্তুতি করি বিভীষণ জুড়ি দুই কর, আনন্দেতে অশ্রুধারা বহে নিরন্তর। নানা রত্ন নিবেদিয়া ফেলে ভূমি তলে, পুন পুন ধরি পড়ে চরণ চেয়ে কমলে। যতিক আনিল রাজা বিবিধ রতন, গোবিন্দের আগে লয়ে দিল ততক্ষণ। করজোড়ে করি বলে রাক্ষসের যে রাজ, আজ্ঞা করো জগন্নাথ করিব যে কি কাজ। গোবিন্দ বলেন, আসিয়াছি যেই কাজে, মম সঙ্গে ভেটিবারে চল ধর্মরাজে। বিভীষণ বলে, কর্ম সম্পন্ন হইল, তোমার পদার বিন্দু নয়ন দেখিল। তোমার কমল অঙ্গুদীর আলিঙ্গন, পিতামহ বাঞ্ছিত, সে অন্য কোন যে জন। লক্ষ্মীর দুর্লভ মোরে করিয়া প্রাসাদ, চিরকাল বিচ্ছেদের খণ্ডিব যে বিষাদ। সম্পূর্ণ মানুষ হইল, সম্পূর্ণ মানুষ হইল, সিদ্ধ হইল কাজ। এখনই কি করি, এখনই কি করি, আজ্ঞা করো হে দেবরাজ। আজ্ঞা করো হে দেবরাজ। যার দূত সঙ্গে পূর্বে পাঠাইল গণ, যার নিমন্ত্রণে তুমি আসিলে হেতায়, চলো ভেটাই সেই ঠাকুরে তোমার। তব বিভীষণ কহে বিনয় বচন, পাণ্ডবের যজ্ঞে অধিষ্ঠান নারায়ণ। তব আজ্ঞা মানে পাণ্ডবে দিয়াছি করো, অন্য কি তোমারে নাম দিব যে কলপর। চিরকাল অদর্শনে আছি অপরাধী, আপনি ডাকিলা হেন ঘটাইল যে বিধি। বিশ্বের ঠাকুর তুমি মনে হেন জানি, তোমার ঠাকুর আছে আমি নাহি মানি। হে হোক মোর প্রভু তোমা বিনা যে নাই, প্রয়োজন নাই মোর অন্য জন যে ঠাই। গোবিন্দ বলেন, ধর্মপুত্র যুধিষ্ঠির, যার দর্শনে হয় নিষ্পাপ যে শরীর। সত্যবাদী জিতেন্দ্রিয় সর্বগুণ ধাম, এ তিন ভুবনে আছে খ্যাত যার নাম। প্রতাপে যাহার ইন্দ্র আদি কর দিল, কর দিয়া ফণীন্দ্র শরণ আছে যে নিল। উত্তরে উত্তর কুরু, পূর্বে জল নিধি, পশ্চিমেতে যে আমি, দক্ষিণেতে তোমা আদি। নাহি দিল না আসিল, নাহি হেন জন, সাক্ষাৎ নয়নে তুমি দেখো এক
দেবতা গান্ধর্ব যক্ষ রক্ষ কপি ফণি। দেবতা গান্ধর্ব যক্ষ রক্ষ কপি ফণি। মনুষ্য আসিল যত আছয়ে যে অবনি। অষ্টাশি সহস্র দ্বিজ নিত্য গৃহে ভঞ্জে। ত্রিশ দাস সেবে এক এক দিছে। উদ্ধরেতা সহস্র দশেক সদা সেবে। আনিন যতেক দ্বিজ কে অসন্ত কে রিবে। স্থানে স্থানে রক্ষণাদি হয় অবিরাম। লক্ষ লক্ষ বিপ্রবর ভুঞ্জে এক স্থান। এক এক লক্ষ দ্বিজ যবে করেন যে ভোজন। একবার শঙ্খনাদ হয় যে তখন। হেনমতে মুহুর মুহুর হয় যে শঙ্খধ্বনি। চতুর্দিকে শঙ্খ রবে কিছুই যে না শুনি। তিন পদ্ম অযুত মাতঙ্গ দীর্ঘদন্ত। তিন পদ্মা যুদ্ধ রথ তুরঙ্গ যে অনন্ত। লক্ষ নৃপতির প্রত্যেকে পারে যে গণিতে। চারি জাতি যতেক নিবেশ যে পৃথিবীতে। অর্ধেক রন্ধেন রন্ধেন ভুঞ্জে অর্ধেক আমান্য। কাহার শকতি তাহা করিবে যে বর্ণন। এক এক অসন্তোষ নাহিক যে ইহাতে। খাও খাও লও লও ধ্বনি চারি ভিতে। মনু আদি যত হইল পৃথিবীর পতি। হেন কর্ম করিবারে কাহারও সকতি। যত দূর পর্যন্ত নিবস যত প্রাণী। হেন জন নাহি যুধিষ্ঠিরে নাহি জানি। স্মরণে সুমতি হয় নিষ্পাপ যে দর্শনে। প্রণামে পরম গতি আমারও সমানে। হেন জনে নাহি জান তোমায় হেন জন। শীঘ্র গতি চলো লইয়া করাব যে দর্শন। বিভীষণ বলে প্রভু কহিলা প্রমাণ। মমের মম নিবেদন কিছু করো অবধান। পূর্বে পিতামহ মুখে শুনিয়াছি যে আমি। অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি সবাকার যে স্বামী। ব্রহ্মা ইন্দ্র পদ তব কটাক্ষেতে যে হয়। এ কর্ম অসাধ্য নহে তোমার যে সহায়। মম পূর্ণ বিবরণ জানো গদাধর। তপস্যা করিয়া আমি মাগিলাম যে বর। স্মরিব তোমার নাম সেবিব যে তোমারে। তব পদ বিনাশীর না নোয়াব। যথায় লইয়া যাবে সংহতি যে যাইব। কদাচিৎ অন্য জনে মান্য না করিব। এত বলি বিভীষণ চলিল যে সংহতি। পশ্চাৎ ভাগে
বিভীষণ। পশ্চাৎ ভাগে বিভীষণ, আগেতে শ্রীপতি। চট চট শব্দেতে চৌদিকে পড়ে ছাট, গোবিন্দের নিরিখিয়া ছাড়ি দিল যে বাট। দ্বারের নিকটে উত্তরিল নারায়ণী, পশিতে সাত্যকী নিবারিল যে বিভীষণে। গোবিন্দ বলেন, দ্বারে না রাখো ইহারে, স্বদেশ যাবেন শীঘ্র ভেটিয়া রাজারে। সাত্যকী বলেন, প্রভু জানহ আপনি, আজ্ঞা বিনা যাইতে না পারি যে বস্ত্র পানি। হেরো দেখো জগন্নাথ, দ্বারেতে যে বারিত, যত রাজ রাজস্বর থাকে জাম্মু ভীত। মৎস্যদেব অধিপতি, বিরাট যে নৃপতি, সুরসেন দন্তবক্র সুমিত্র প্রভৃতি। অগণিত অগণিত শৈল যার ধনে নাহি অন্ত, কর লইয়ে দাঁড়িয়ে আছে মাসে কোচে পর্যন্ত। শ্রেণীমন্ত সুকুমার নীলধ্বজ যে রাজা, একপদ কলিঙ্গ নৈষধ মহাতেজা। কিষ্কিন্ধা ঈশ্বর দেখো সিন্ধুকুল বাসী, গোশৃঙ্খ প্রবণ আর রুক্মী উৎস দেশী। ইহা সবকার সঙ্গে শত 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 পঞ্চ শত, কোটি কোটি গজবাজি কোটি কোটি রথ। নানা রত্ন ধন তেজ পরিবার লইয়া, দ্বারে তো আছেন দেখো বাড়িত লইয়া। ৩০ সহস্র নৃপতি আছে এই দ্বারে, জনকত রাজা মাত্র গিয়াছে ভিতরে। পুরোজিত নামে রাজা পাণ্ডব মাতুল, রাজ আজ্ঞা পেয়ে তবে লইল নকুল। তার সঙ্গে গেল জন কত কত নৃপবর, দেখিয়া বড়ই ক্রুদ্ধ হইল যে বৃকোদর। মাতুল রাখিয়া আর যত রাজগণে, ধাক্কা মারি তাড়াইয়া দেন ততক্ষণে। আজ্ঞা বিনা ছাড়িবারে নারী কদাচন, আজ্ঞা আনি লইয়া যান রাজা বিভীষণ। এত শুনি ক্রুদ্ধ হইয়া গেলেন যে গোবিন্দ, দুই চক্ষু দেখি যেন রক্ত অরবিন্দ। তথা হইতে চলি যান সহ লঙ্কাপতি, পূর্ব দ্বারে উপনীত আপনি শ্রীপ্রতি। মহাবীর ঘটোৎকচ হিড়িম্বার কুমার, ৩ লক্ষ রাক্ষসেতে রক্ষা কর যে দ্বারে। কৃষ্ণের দেখিয়া সবে পথ ছাড়ি দিল, বেত্র দিয়া বিভীষণে দ্বারে নিবারিল। গোবিন্দ তখন বলেন, ইহা লঙ্কার ঈশ্বর, ব্রহ্মার উপপুত্র, রাবণের সহোদর। রাজা দর্শন হেতু যাবেন তরিত, হেনু জন দ্বারে রাজা না হয় যে উচিত।
ঘটোৎকচ বলে, শোনো দেব চক্রপাণি, আমি কি কহিব তুমি জানো আপনি। 22 সহস্র রাজা আছে এই দ্বারে, জনকত রাজা মাত্র গিয়াছে ভিতরে। ব্রহ্মার উপপুত্র দেব অনেক এসেছে, 2-3 মাস দ্বারে রহিয়া গিয়াছে। ব্রহ্মার উপপুত্র দেব কশ্যপ কোমর, মহা নাগ সঙ্গে শেষ বিষধর। সহস্র বদন শোভে নাগ অধিকারী, এইখানে ছিলেতেই দিন 2-4। এই দেখো রাজগণ দণ্ডাইয়া আছে, এক দৃষ্টে বুক হস্তে চাহি পায় পাছে। গিরিব্রজ পুরোহিত জরাসন্ধ সুত, জয়সেন মহারাজ বহু সৈন্যযুত। নবকোটি রথ 9 মত্ত হাতি, 60 কোটি তুরঙ্গ অসংখ্য যে পদাতি। নানা রত্ন আনিলেন নানা জানে করি, হস্তেন গদর্প উঠ সকট যে ও পরি। অহর্নিশি নৌকা বহে সংখ্যা নাহি যে জানি, যার নৌকা 30 ক্রোশ ঢাকে গঙ্গা পানি। 20 সহস্র রাজা যজ্ঞেতে আসিয়া, দ্বারেতে আছেন দেখ বাড়িত হইয়া। শিশুপাল রাজা দেখি যেদির ঈশ্বর, যাহার সহিত 500 নৃপবর। 3 কোটি হস্তি সঙ্গে 3 কোটি রথ, 9 কোটি আসয়ার গতি বায়ুত ভয়। নানা যান করি নানা রত্ন সঙ্গে লইয়া, দ্বারে তো আছেন দেখো বাড়িত হইয়া। দীর্ঘযজ্ঞ রাজা দেখো অযোধ্যার প্রতি, 3 কোটি রথ সঙ্গে 3 কোটি হাতি। 700 নরপতি সংহতি করিয়া, কর লইয়া যারে কর লইয়া দ্বারে আছে বাড়িত লইয়া। কাশীরাজ দেখো এই কাশীর যে ঈশ্বর, কৌশলের রাজা বৃহদ্দল নৃপবর। বহু রাজা সুপার্থ কৌশিক শ্রুত রাজা, মদ্রসেন চন্দ্রসেন 500 মহাতেজা। সুবর্ণ সুমিত্র রাজা সুমুখ শম্ভুক, মণিদণ্ড দণ্ডধর নৃপতি মুকুট। পুণ্ডরীক বাসুদেব জরদ গব আদি, করিল মেদিনী ব্যক্ত সমুদ্র অবধি। এ সবার সঙ্গে রাজা শত লিখনে না যায় যত গজ বাজে রথ। যে দেশে যে রত্ন জন্মে তাহা কর লইয়া, দ্বারেতে আছেন সব বাড়িত হইয়া। বিনয়ে অনুরোধ করেন যেই জন, রাজারে জানায় কিয়া তার বিবরণ।
তবে যদি ধর্মরাজ দেন অনুমতি, সেই জন পায় তথা করিবারে যে গতি। মুহূর্তে রহিমাত্র দর্শন যে পায়, শীঘ্র গতি পুন আনি রাখো হে হেথায়। রাজার শ্বশুর দেখো দ্রুপদ নৃপতি, দিনেক রহিল পরিজনের যে সংহতি। রাজা আজ্ঞা পেয়ে তবে ছাড়ে দ্রুপদেরে, তার সঙ্গে রাজা কত পশিল যে ভিতরে। সেই হেতু পিতা মোর কহিলেন যে ক্রোধ, শ্বশুরেরও কিছু না রাখিল যে উপরোধ। বাহির করিয়া যে দিলেন রাজগণে, দারিগণে বহু ক্রোধ করিয়াছে মনে। পূর্বে ইন্দ্রসেন ছিল এই দ্বারে দ্বারে, এই দোষে তাহারে দিলেন দূর করি। রাখিলেন মোরে দ্বারে অনেক করিয়া, আজ্ঞা বিনা ইন্দ্র এলে না দেব ছাড়িয়া। এ হেতু জগন্নাথ ভয় লাগে মনে, আজ্ঞা বিনা কি রূপে ছাড়ি বিভীষণে। আনহ অগ্রে রাজ অনুমতি হরি, জানাতে রাজারে আমি নাহি শক্তি ধরি। নকুল আইসে কিংবা অনুজ তাহার, বার্তা জানাইতে এ দোহার অধিকার। বুঝিয়া আপনি করো হে হয় বিচার, ক্ষণিক থাকিও নহে যাহ অন্য তারে। এত শুনি কৃষ্ণ তারে নিন্দিতা অপার, ক্রোধ করি চলিলেন উত্তর দুয়ার। মহাভারতের কথা অমৃতের সমান, কাশী রাম দাস কহে শোনো হে পুণ্যপান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন মহাভারতে আজকে আপনারা শুনলেন দক্ষিণ ও পূর্ব দ্বারে বিভীষণের কাহিনী, অপমানের কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই তা লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, যা খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনছেন শ্রীকৃষ্ণ কর্তৃক চারিজন রাজার প্রাণ দানের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। বিভীষণ সঙ্গে করি জান গদাধর, কত দূরে দেখিলেন ভীম অনুচর। চারিজন নৃপতিরে করিয়া বন্ধন, কেশে ধরি কোপ ভরে যায় চারিজন। জিজ্ঞাসেন মাধব তোমার কোন জন, এ চারিজনেরে কেন করিলে যে বন্ধন। চারগণ বলে মোরা ভীষ্মের কিং, এ দোহার দেশে প্রভু সমুদ্রের তীরে। পার্থ যিনি কর সহ আনিল যে দোহারে। না বলিয়া এখন যাইতেছিল যে দেশে। অর্ধপদ হইতে মোরা আনি ধরি যে কেশে।
হেরো দেখি জগন্নাথ এই দুই জনে, উপহাস কইল দুই দরিদ্র ব্রাহ্মণে। এই হেতু চারিজনে আনিনু বান্ধিয়া, আজ্ঞা করিলেন ভীম শুলে নিতে গিয়া। এই হেতু চারিজনে আনিনু বান্ধিয়া, আজ্ঞা করিলেন ভীম শুলে দিয়ে নিয়া। এত শুনি কৃষ্ণ ফিরাইয়া চারিজনে, বৃকোদর কোথা জিজ্ঞাসেন দূতগণে। আগে আগে যায় দূত পিছে গদাধর, কত দূর দেখিলেন আসে বৃকোদর। এক এক লক্ষ রথী সহভ্রমে সর্বস্থল, সবাকার তথ্য করে ভীম মহাবল। ভীমের নিকটে উত্তরিল নারায়ণ, কহিলেন মুক্ত করি দেখো চারিজন। কর্মহেতু এ সবারে কইল যে আবাহন, অনাদর এখন করহ কি কারণ। কর্ম যদি করিব হইয়া মহাতেজা, ক্ষুদ্র লোকে নিমন্ত্রিলে করিবে যে পূজা। দুষ্ট শিষ্ট আসিয়াছে বহু কর্মস্থলে, কর্মে বহু বিঘ্ন হয় ক্ষমা না করিলে। বৃকোদর বলি শোনো দেবকী নন্দন, দোষমতে শাস্তি যদি না পায় দুর্জন। আর সবে ক্রমে সেই পথ লয়, কহ ইতে কর্মপূর্ণ কেমন এতে যে হয়। দুষ্ট ক্ষমা করিতে না পারি কদাচন, দুষ্টাচারী নাহি ছাড়ে নিজ দুষ্টপন। দুষ্টাচারী নাহি ছাড়ে নিজ দুষ্টগণ, দুষ্ট জনে নিজ তেজ যদি না দেখাবে। অবজ্ঞা করয়ে আর কর্ম ধ্বংস হবে, ইহার সহিত পূর্ব পরিচয় কোথায়। বাহুবলে যত দেখো আসিয়াছে যে হেতা, সুকর্মা লোভে যদি শান্ত আচরণে। ক্রমে সুকর্ম লোভিবে কত দিনে, পুনশ্চ করহে কৃষ্ণ কমল লোচনে। শোনো ভীমসেন আমার যে বচন, তোমার শান্তির শব্দে ত্রৈলোক্য যে পড়িল। সেই হেতু তিন লোক একত্র মিলিল, শান্তি না আচরি তুমি এ কর্ম করিল। কহ ভীম যজ্ঞ পূর্ণ হইবে কি ভালে, অন্য কর্ম নহি এই রাজসূয় সত্র। 1,00,000 রাজা আসি হয়েছে একত্র, লক্ষ লক্ষ জনমধ্যে আছে ভালো মন্দ। একত্রিত হয়ে যদি সবে করে দ্বন্দ্ব, কহ মোরে তখন কি উপায় করিব। প্রমাদ ঘটিয়া আর যজ্ঞ নষ্ট হইব। পৃথিবীর এই যে
এই যে কর্ম, 1,00,000 রাজা আসি হয়েছে যে একত্র, লক্ষ লক্ষ জন মধ্যে আছে ভালো মন্দ, একত্রিত হয়ে যদি সবই করে দ্বন্দ্ব, কহ মোরে তখন কি উপায় করিবে, প্রমাদ ঘটিবে আর যজ্ঞ নষ্ট হইবে। পৃথিবীর লোক সব করিলে বিরোধ, কত কত জনে তুমি করিয়াছে প্রবোধ। পাতালে রহিল গিয়া পার্থ ধনুর দর, দ্বন্দ্ব করিবারে তুমি আছো এক ঈশ্বর। কৃষ্ণের বচন শুনি বলে বৃকোদর, তব যোগ্য কথা নহে দেব দামোদর। প্রত্যক্ষেতে দেখিলাম আমি সর্বজন, অযাচিত লাগে যেন ব্যাঘ্রের নয়নে। সেই মতো রাজগণ লাগে মন মনে, দ্বন্দ্ব করিবারে একদিকে সবে যে হয়। নিবারিল এক আমি কিবা তাহা ভয়, সসৈন্য আগত 1,00,000 নৃপপর। মুহূর্তেই দলিবারে পারি একেশ্বর, মনুষ্য কি গুণী যদি 3,00,000 হয়। একেশ্বর সবারে করিব পরাজয়, জয় যার জয় ইচ্ছে দেবে তোমা যেন জনে, তারে পরাজয় করে নাহি ত্রিভুবনে। গোবিন্দ বলেন সব সম্ভবই তোমারে, তোমা সহ বিরোধ করিতে কেবা যে পারে। ইহা সবাকারে ছাড়ো আমারও বচন, বহু অপমান পাইয়াছে যে দুষ্টজন। এত বলি মুক্ত করি দেন চারিজনে, তথা হইতে যান চলি লইয়া বিভীষণে। মহাভারতের কথা অমৃতের লহর, কাশিরাম দাস শুনিলে তরহে ভগবানী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রীকৃষ্ণ কর্তৃক 4 জন রাজার প্রাণদানের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মহাভারত পাঠ। নমস্কার।